আমরা যখন ইংরাজিতে কথা বলি, হয়তো তোমার সামনে কেউ কথা বললো ইংরাজিতে, সে কে, তাহারা কারা, কোনটি তোমার, কোনটি আমার, কোথায়, কিভাবে, কখন গেল, কিভাবে হয়েছে, ইত্যাদি ইত্যাদি কথাগুলো যখন আমরা বলি তখন আমরা অবাক হয়ে যাই। আচ্ছা, এই ধরনের ইংরাজিগুলো আমার সামনে যিনি থাকেন তিনি কিভাবে বলেন? আসলে শুনতে খুব ভালো লাগে, কিন্তু বলার সময় যত প্রবলেম হয়। হয়তো আমরা ইংরেজিতে অনেকেই 100-র মধ্যেও দেখা যাচ্ছে 90 পাই, কেউ 95 পাই, কেউ 100-100 পেয়ে যায়। কিন্তু আসল বিষয় হচ্ছে ইংরাজি কথা বলার সময় একটু প্রবলেম হয়। কেন, কিসের জন্য? তো এই ধরনের যারা সমস্যায় হয়তো অনেক স্টুডেন্ট আছো যারা ভুগছো, তাদের জন্য আজকের ক্লাসটি উপস্থাপন করা হয়েছে। আমি প্রাথমিক থেকে আরম্ভ করে একদম অ্যাডভান্স পর্যন্ত, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত টোটাল তোমাদের সম্মুখে আমি বিস্তারিত আলোচনা করব। ক্লাসের শেষে দেখবে যে ছোটো ছোটো বাংলা বাক্যের ইংরাজিগুলো তুমি খুব চুটকির মধ্যে সমাধান করতে পেরেছো। তো আমরা সময় নষ্ট না করে মূল পর্বে আসব। মূল পর্বে আসার আগে তোমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছো যে আমি বোর্ডের মধ্যে কিছু স্ট্রাকচার অলরেডি আমি লিখে দিয়েছি। তো প্রথমগুলো হচ্ছে WH ওয়ার্ড। WH ওয়ার্ড সম্পর্কে পরিচয় নয় এমন কোনো কেউ এখানে নেই, সবাই WH ওয়ার্ড সম্পর্কে জানো। হু মানে কে, হোয়াই মানে কেন, হোয়ার মানে কোথায়, আর হুইচ মানে কোনটি। এগুলি ইংরাজি কথা বলার সময় তুমি ব্যবহার করো বা কেউ বলার সময় ব্যবহার করে বা করেন, কেমন? তো দ্বিতীয় পোর্শনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ভার্ব পোর্শন। এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, ইজ, আর, ওয়াজ অ্যান্ড ওয়্যার। তো ব্যাপারটা হচ্ছে হু এর সঙ্গে এম, ইজ, আর এর একটা বিরাট সম্পর্ক আছে। মনে রাখবে হু, এম, ইজ, আর, এটা মুখস্থ করতে হবে। ইভেন তুমি প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবে। এম, ইজ, আর, তারপরে প্রোনাউন ব্যবহার করবে। আমি একটা এক্সাম্পল তোমাকে আমি দেখাচ্ছি। আমি হু দিয়ে প্রথমে দেখাচ্ছি। প্রথমে আমি হু দিয়ে করছি যে সে কে। সে কে, প্রশ্ন করছো তুমি, তুমি কাউকে দেখেছো দিয়ে বলছো আচ্ছা সে কে। তাহলে দেখো সে কে, এই কে মানে কোনটা হচ্ছে হু। কে মানে কোনটা হচ্ছে হু। তো হু যদি হয় তাহলে সে কে, এখানে প্রথমে কি ব্যবহার করব, হু। এবার সে, অ্যাকচুয়ালি সে মানে হি হতে পারে অথবা সি হতে পারে। এবার সেক্ষেত্রে যদি হি বা সি হয়, সেক্ষেত্রে মনে করো আমি বললাম যে কোনো একটা জেন্ডার, হয়তো সেটা ছেলে হলো, তো আমি এখানে হি লিখতে পারি। তাহলে এই যে প্রোনাউন, এই প্রোনাউনের উপর ডিপেন্ড করে এম, ইজ, আরটা বসবে মাঝখানে। তাহলে যদি প্রোনাউনটা সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হয় অ্যাম হবে, না হলে ইজ হবে। আর যদি প্লুরাল নাম্বার হয় তাহলে আর হবে। ক্লাসটা একটু হয়তো লেন্দি হতে পারে, একটু বড় হতে পারে, তবে মন দিয়ে দেখো, আশা করি বুঝতে পারবে। তাহলে হু, হি থাকলো, তবে এখানে কি করব, ইজ। হু ইজ হি মানে কি হয়ে গেল, সে কে, বা হতে পারে হু ইজ সি, সে কে। এবার এক্ষেত্রে যদি তোমরা চাও, যদিও আমি লিখিনি এটা, এক্ষেত্রে যদি তোমরা চাও যে অ্যাম, ইজ, আর এর সঙ্গে আমি আরও অ্যাড করব ওয়াজ, ওয়্যার, তাহলে হতে পারে সে কে, এটা আমি যদি পাস্ট টেন্সে বলি সে কে ছিল, তখন কি বলবো, হু ওয়াজ হি অর সি। বোঝা গেল কি বললাম আমি? তাহলে একটা করে এক্সাম্পল লিখে নাও, সে কে, হু ইজ হি অর হু ইজ সি। বোঝা গেছে? দ্বিতীয়টা দেখো, হোয়াই দিয়ে, WHY, হোয়াই দিয়ে আমরা করব। হোয়াই মানে কি, কেন। আচ্ছা, মনে করো একটা বাক্য আছে, কেন সে খেলেছে। কেন সে খেলেছে। আর একটা বাক্য আছে, কেন রাম খেলেছিল। দুটো বাক্য পরপর আমি লিখলাম, কেন সে খেলেছে,
কেন রাম খেলেছিল। তো সেক্ষেত্রে কেন সে খেলেছে, এই যে বাক্যটা তুমি দেখতে পাচ্ছ, হোয়াই, WHY, হোয়াই লিখলাম আমি। আচ্ছা, হোয়াই এর পরে হ্যাজ অথবা হ্যাভ এটা বসবো আমি। যেহেতু এখানে সে আছে, প্রোনাউনটা আমি আগে বসিয়ে দেবো। হি বা সি লিখতেই পারি আমি। হি বা সি এরপরে সবসময় কি হয়, হ্যাজ হয়। তাহলে কি লিখবো, হোয়াই হ্যাজ হি অথবা সি। এবার প্রোনাউন যেটা আছে এখানে দেখো, প্রোনাউনটা হি বা সি বসে গেল, তারপরে প্লেট। আচ্ছা, প্রথমে একটু কপি করবে না, আগে বুঝে নাও, বুঝে আমি কপি করার সময় দেবো। আচ্ছা দেখো, বলছে কেন সে খেলেছে, কেন সে খেলেছে। আচ্ছা, প্রথমে কি বসবে, হোয়াই, তারপর হ্যাজ বা হ্যাভ। প্রথমে হোয়াই বসে গেছে, তারপর হ্যাভ বা হ্যাজ বসে গেছে, তারপরে দেখো প্রোনাউন সে, হি বা সি, তারপরে V3 বসেছে দেখো, প্লেট। তাহলে হোয়াই হ্যাজ হি প্লেট, সে কেন খেলেছে। বোঝা গেল আমি কি বললাম। আচ্ছা, কেন রাম খেলেছিল, মামুনি দেখ এদিকে, কেন রাম খেলেছিল। আচ্ছা, এই বাক্যের মধ্যে প্রথমে আমি কি বসাবো, হোয়াই। হোয়াইয়ের পরে দেখো রাম আছে, রাম। তাহলে রাম এখানে অ্যাকচুয়ালি খেলেছিল বলতে গেলে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট পারফেক্ট টেন্স, সেক্ষেত্রে আমি হ্যাড বসাবো, ছিল বোঝালো। তাহলে হোয়াই হ্যাড, তারপরে কি বসবে, রাম, তারপরে কি হবে, প্লেট। হোয়াই হ্যাড রাম প্লেট। এক্ষেত্রে আমি প্রোনাউন লিখেছি, হয়তো কখনো নাউনও থাকতে পারে, যেহেতু এখানে রামটা নাউন হলো। তাহলে সে কে, দেখো সে কে, হু, ইজ, হি অথবা সি। টাকা ওইদিকে, আমার ফিঙ্গারটাকে একটু নজর রাখবে। সে কে, হু, ইজ, হি। তাহারা কারা, হু আর দে। লোকগুলি কারা, হু আর দ্য ম্যান। মহিলাটি কে, হু আর দ্য ওমেন। গায়কটি কে, হু ইজ দ্য সিঙ্গার। গায়কগুলি কারা, হু আর দ্য সিঙ্গার্স। চুটকির মধ্যে সমাধান, একটু বুঝতে হবে, বুঝলে ইংরাজি খুব সোজা, খুব ভালো লাগবে, বলতে পারবে, বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি কে, হু অ্যাম আই। এবার অ্যাকচুয়ালি অ্যামটা আয়ের জন্যই হয়, অন্য প্রোনাউন বা নাউনের আগে পিছু তুমি লাগাতে পারবে না, তাই না। বেশ, দেখো হোয়াই হ্যাজ হি প্লেড, কেন সে খেলেছে। হোয়াই হ্যাজ সীতা, হোয়াই হ্যাজ সীতা ড্যান্স, কেন সীতা নেচেছে। এবার দেখো যেটা আছে হোয়ার দিয়ে, আশা করি এই দুটো কপি করা হয়ে গেছে তোমাদের। আচ্ছা, একটু কপি করে নাও। এরপরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে হোয়ার দিয়ে। আচ্ছা, হোয়ার দিয়ে আমরা এটা ব্যবহার করতে পারি, যে যেমন সে কোথায় থাকে, মানে বাস করে আর কি। দেখো সে কোথায় থাকে, দেখো হোয়ার লিখবো আমি এখানে, হোয়ার। তারপর দেখো প্রোনাউনটা কি আছে, সে, তাহলে এখানে হি বা সি লিখবো আমি, যেহেতু হি বা সি এর আগে সবসময় ডাজ হয়। এবার নিয়মটা দেখো, প্রথমে হোয়ার বসে গেছে, হোয়ার বসে গেছে, ডাজ বসে গেছে, প্রোনাউন হি বা সি বসে গেছে, এবার ভার্ব কি, লিভ। সে কোথায় বাস করে। আচ্ছা, হোয়ার ডাজ ই লিভ না হোয়ার ডাজ ই লিভড, কোনটা হবে, সবসময় ভিওয়ানি হয়, হোয়ার ডাজ ই লিভ। মনে রাখবে, ডু বা ডাজ বা ডি যাই হোক না কেন, তার পরবর্তীকালে ভার্বটা সবসময় ভিওয়ানি থাকবে। তারপর হয়তো দেখলাম যে রাম কোথায় মাছ ধরে। আচ্ছা, রাম কোথায় মাছ ধরে,
এই যে বাক্যটা দেখো হুবহু এর সঙ্গে মিলে যাচ্ছে। রাম কোথায় মাছ ধরে? আচ্ছা রামটা কোন পার্সন, কোন নাম্বার? ডু না ডাজ? ডাজ ডাজ ডাজ। তাহলে কি হবে? প্রথমে হোয়ার, তারপর কি হবে? ডাজ রাম। দেখো এইটুকু আমার সঙ্গে মিলে গেছে। দেখো হোয়ার ডাজ প্রোনাউনের পরিবর্তে নাউন হতে পারে বলেছি, রাম বসে গেল। এবার ক্যাচ ফিশ হয়ে গেল। তাহলে হোয়ার ডাজ রাম ক্যাচ ফিশ? কোথায় রাম মাছ ধরে? হোয়ার ডাজ রাম ক্যাচ ফিশ? কোথায় রাম মাছ ধরে, তাই না? আচ্ছা তাহলে আমরা হু দিয়ে দেখলাম, হুইচ দিয়ে দেখেছি, হোয়ার দিয়ে দেখেছি। এরপর শেষে যেটা আছে সেটা আমরা দেখবো হুইচ দিয়ে। এটাও খুব ইম্পর্টেন্ট একটা স্পোকেনের রুলস আমরা দেখব। আচ্ছা এটা একটু কপি করে নাও। আচ্ছা এরপর দেখো আমরা হুইচ দিয়ে দেখব। কোনটি তোমার, কোনটি আমার, কোনগুলি আমার? এই তিনটে বাক্য আমি দিয়েছি দেখো এর সঙ্গে। প্রথম যেটা আছে কোনটি তোমার, দেখো ভালো করে বুঝবে কিন্তু। যদি একটা হয় যেমন কোনটি তোমার, হুইচ, প্রথমে কি বসাবো? হুইচ। কোনটি, আচ্ছা কোনটি মানে কতগুলিকে বোঝাচ্ছে? এইদিকে কোনটি মানে কতগুলিকে বোঝাচ্ছে? কোনগুলি মানে কতগুলিকে বোঝাচ্ছে? তাহলে কোনটি হলে ইজ না আর, কোনগুলি হলে ইজ না আর, কেমন? তাহলে কোনটি তোমার, তাহলে হুইচ ইজ। আচ্ছা তোমার ইংরাজি কি? ইয়োর। তাহলে হুইচ ইজ ইয়োর। দেখো প্রোনাউন ইয়োর হয়ে গেছে। এবার যদি তুমি ভাবো যে আমি একটা নাউন বসাবো, এই দিকে তাকাও, হ্যালো এইদিকে, যদি তুমি ভাবো নাউন বসাবো যেমন কোনটি তোমার কলম, তাহলে কীভাবে বলবো? হুইচ ইজ ইয়োর পেন। হয়ে গেল। একটু বোঝার চেষ্টা করো, দেখো ভালো লাগবে। হুইচ ইজ ইয়োর পেন। তারপর দেখো দ্বিতীয় বাক্যটি যে দেখো কোনটি আমার, আমার ইংরেজি কি? মাইন, MINE। তো কোনটি আমার, তাহলে হুইচ ইজ মাইন। এবার যদি বলতো কোনগুলি আমার, হুইচ আর মাইন। আর হলে কোনগুলি, আর হলে কোনগুলি, আর ইজ হলে কোনটি। আচ্ছা তারপর দেখো কোনগুলি আমার, যেটা এখনই বললাম, তাহলে হুইচ আর মাইন হয়ে গেছে। কোনগুলি আমার। তাহলে আমরা হু, হোয়াই, হোয়ার অ্যান্ড হুইচ দিয়ে আমরা খুব সহজেই করতে পারছি। আচ্ছা তাহলে বোঝা গেল। তাহলে আমার সঙ্গে সঙ্গে বলবে সবাই একটু, শেষ ক্লাসটা আমি আগে ভালো করে দেখিয়ে দিচ্ছি। কে তুমি, হু, কে তুমি, কে তুমি, হু আর ইউ। আচ্ছা কে তোমরা, হু আর ইউ। তুমি মানে ইউ, তোমরা মানেও ইউ। কেন সে খেলেছে, হয় হ্যাজ ই প্লেড। কোথায় সে থাকে, হোয়ার ডাজ ই লিভ। কোথায় আমি থাকি, হোয়ার ডু আই লিভ। কোনটি তোমার কলম, হুইচ ইজ ইয়োর পেন। কোনটি রামের বাড়ি, হুইচ ইজ রামস হাউস। কোনটি আমার খাতা, হুইচ ইজ মাই খাতা। নাকি কপি এক্সারসাইজ বুক, কেমন? নোটবুক যেটা বলতে পারো। আচ্ছা কোনটি আমার বন্ধু, কোনটি তো বলা যায় না, বস্তুর ক্ষেত্রে কোনটি হয় কিন্তু ব্যক্তির ক্ষেত্রে হু হয়। ব্যক্তির ক্ষেত্রে কি হবে? হু। হু ইজ মাই ফ্রেন্ড। আর কোনটি আমাদের গাছ,
হুইচ ইজ আওয়ার, হুইচ ইজ আওয়ার ট্রি। তুমি এইভাবে না বাক্যগুলো বানাবে, নিজের মতো করে লিখবে, দিয়ে এইভাবে লিখবে যে বানাবে, প্রথমে হুইচ দিয়ে 5টা, হোয়ার দিয়ে 5টা, হোয়াই দিয়ে 5টা, হু দিয়ে 5টা দিয়ে ভাববে, এইরকম রিলেটেড ভাববে, দেখবে 5টা 5টা 25টা হয়ে গেছে। এবার তুমি আরও 25টা অলরেডি করে নিতে পারবে। একটু প্র্যাকটিস করলে, যেভাবে শেখানো হচ্ছে, আশা করি যে নিশ্চয়ই ভালো কিছু একটা পাওয়া যাবে যদি প্র্যাকটিস করো। প্র্যাকটিস মেক পারফেক্ট। আর যদি এটাকে ভরে রেখে দাও তাহলে কোনো দিন কিচ্ছু হবে না। কী বললাম বুঝতে পারছো? তো ক্লাসটা আর কথা দীর্ঘায়িত না করে এখানে শেষ করলাম। আমি আরও প্রশ্ন জিজ্ঞাসা করব। তো আজ এখানেই, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।